জানেন আমার মা বোনেরা হাঁস মুরগি পালে না? হাঁস মুরগি পালা তো পটু। কারণ আপনারা হাঁস মুরগি না পেলে কি করবে? আপনাদের কাছে যদি একদিন টাকা চাই দিবেন, দুদিন চাই দিবেন, 3 দিনের টাকা দিয়ে কি করবি রে? একটা 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 ইয়ে আছে না, এত টাকা টাকা করিস কে? কিন্তু মহিলাদের টাকার প্রয়োজন আছে না বলেন? আপনি বাবা আপনার কাছে চেতে পারে না, কিন্তু সন্তান মায়ের কাছে বেশি চায়, বেশি চায়। মার মাঝে মাঝে মনে হয় কলজা কেটে সন্তানের জন্য দিতে পারলে কে ভালো হয়। আর ওই সন্তান বড় হয়ে মাকে যখন আছাড় মারে, লাথি মারে, আল্লাহর আরশ মাওলা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি মাকে আঘাত করো, তুমি সাবধান হয়ে যাও। কবরে যাওয়ার আগে মার কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না নিয়ে কবরে যাও, কবর কিন্তু তোমাকে ধরবে, এমন ধরবে, মাটির চাপে তোমাকে একদম ফিনিশিং করে ফেলবে। মা বাবা কত বড় নিয়ামত, আসো আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে? আমরা তো খালি ডিম তুলি আর খাই, আর আর আমাদের বিক্রয় করতে দিলে পারে বাজারে বিক্রয় করি, এই তো আমাদের পেশা। কিন্তু হাঁসটা কেন রাতে ডিম পারল আর মুরগিটা কেন দিনে ডিম পারলো, জানবেন কি একটু? জি, এই কোরআন এবং হাদিস থেকে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। জি, 2 নাম্বার মেসেজ আল্লাহ রাসূল বলছেন, স্ত্রীর এমন একটা জায়গায় হাত রেখে যদি কেউ ঘুমায়, সারা রাত নফল ইবাদতের সব তাদের আমল নামায় আল্লাহ তাআলা লিখতে থাকে। কোথায় এতদিন রেখেছেন হাত? আজকে যদি সেই জায়গাটা দেখা দেই, শুনবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। বেকায়দা জায়গা রাখা যাবে না। আমি বলছি, আপনার আমার আব্বা, আপনি আমার ভাই, আমি একজন মায়ের সন্তান, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মা আছে, আমার বোন আছে। এই জন্য আমি সকল মা বোন এবং আমার খালামণিদেরকে বলছি, আপনারা অবশ্যই সজাগ থাকবেন, আমলগুলো করবেন। আপনিও, আপনার গুনাহ মাফ হবে, আমার বাপ ভাইদের গুনাহ মাফ হবে। আমিন বলেন। জি, এই 2টা মেসেজকে সামনে রেখে আল্লাহ। তাহলে একটু তাকবীর হোক, আলোচনা শুরু হোক। লিল্লাহে তাকবীর। রোডের পাশে আপনাদের বাড়ি, কুমারগাতি বাড়ি, ছোটখাটো মানুষ আপনারা না। আপনাদের মধ্যে ইসলাম আছে, আপনাদের মধ্যে ঝাঁঝালো ইসলাম আছে। যদিও ব্যবসায়িক ভাইরা, ড্রাইভার ভাইরা হন, সারা বাংলাদেশে আপনারা ঘুরেছেন। সেই নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, সৈয়দপুর, কত এলাকায় গেলাম। আমাদের সিরাজগঞ্জের মানুষকে ভালো করে চেনে। কেন চেনে? আরো চেনেছে এই 5ই আগস্টে যখন স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো। এইবার ভালো করে চিনেছে যে সিরাজগঞ্জের মানুষ পুলিশদের মারিয়া বেকা করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সিরাজগঞ্জের পাশে থানা উল্লাপাড়া, সলঙ্গা থানা। আমরা সেই বেলকুচি, ইনাদপুরের থানার পাশে সিরাজগঞ্জের জেলার সেই ডাকু মুসলমান, ইমানদার মুসলমান কখনো আপনার আওয়াজকে ছোট করতে পারে না। ইমানদার মুসলমানের আওয়াজটা ঊর্ধ্বে থাকবে। আর আমাদের সামনে যখন বাতিল আসবে, আমাদের হুঙ্কারে বাতিল দৌড়ায় পালাবে। আর সুযোগ দ্বিতীয়বারের মতো হবে না। যতদিন বেঁচে থাকবো, ইসলামকে আমরা কখনো ধ্বংস হতে দেব না, ইসলামকে বাতিল করতে দেব না। জীবন দিতে রাজি আছি, ইসলামকে ক্ষতি হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসলমান ভাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষগুলো সৃষ্টি করিয়া পাঠিয়ে দিলেন। ভাই আমার বন্ধুর, আমার মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু ভাইজান, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মসমীক্ষা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলো বাপ দাদার ধর্ম, লাত, মানত, সরস্বতী, আপ্রজ্যোতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা,
ভাইজান নানান মানুষগুলো যখন নানান পূজা শুরু করে দিল, ঠিক ইন দি মিন টাইমে আমার আপনার দরদের আল্লাহ অসভ্য মানুষগুলোকে সভ্যর পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র পথে রূপান্তরিত করার জন্য, ভাইজান ঈমান হারা মানুষগুলোকে ঈমানি পথ দেখানোর জন্য তার কুদরতি পার্লামেন্টে তার সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জন্য দুটি রহমত, দুটি বরকত, দুটি নিয়ামত দান করে দিলেন। এক নম্বর রহমত বিশ্ব নবী নূর নবী, 2 নম্বর রহমত ওই নবীজির উপরে 30 পারা আল কোরআন নাজিল করে দিলেন। জোরে কন্না মারহাবা, আরো জোরে জোরে বলতে হবে মারহাবা। अल्लाह रसूल के छावा, अल्लाह रसूल के छावा जिंदगी बर्बाद। नूरुन अला नूरू, नूरुन अला नूरू, नूरुन अला आया है, नूर लेकर आया है सारे आलम मियां देखो कैसा नूरू छाया है। नूरुन अला नूर, नूरुन अला नूरू है। मरहबा, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন নবীজি আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআনটা নাযিল করে দিলাম নবীজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন দিয়ে যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নম্বর নিয়ামত তাদের জিন্দেগীর গুনাহ মাফ করব, 2 নম্বর নিয়ামত ইলাল জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों कहाँ कम है। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে কুমার গাতির মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে কুমার গাতির মুসলমান। পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ড্যাডি বলে, ঠিক না? ওই পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আজ মাম্মি বলে, সরি সরি বললে তো হয়, সরি সরি বললে তো হয়, কবরেতে পাবে না আসার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে কুমার গাতির মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। জোরে বলতে হবে, ঠিক কি না? এই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগতে, হিন্দি ছবির ডাইলগতে, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে কুমার গাতির মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কোন কোরআনের কথা বলতেছিলাম বাজান রে? যেই কোরআনটা আমার আপনার জন্য এই পৃথিবীর ময়দানে সৃষ্টি করে দিলেন বিশ্ব নবীর উপরে বাজান, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নবীকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা নাজিল করে দিয়েছি এই কোরআনের মধ্যে জানিয়ে দিলাম এই কোরআন দিয়ে কোনোদিন সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না এবং এই কোরআনটা দিয়ে জীবন গঠন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আমার নবীজি এই কোরআনের জন্য কত মার খাইলেন, কত কষ্ট করলেন, কত নির্যাতিত নিষ্পীড়িত হলেন। নবীজির উপরে যখন কোরআনটা নাজিল হইতেছিল বাজান, এই কোরআন নিয়ে আমার নবীজি যখন মানুষের মাঝে দাওয়াতের কাজ প্রসার শুরু করে দিল, কুমারগাতির বাপ ভাইরা এমন একটা কথা আপনাদের মাঝে তুলে ধরতেছি রে বাজান, এমন একটা কোরআন যেই কোরআনটা অবশ্যই আমাদের ধরতে হবে, পড়তে হবে। আজ আপনারা আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা মুসলমান হয়ে মার খাই। যে জাতি যে ব্যক্তি যত কোরআনটা ধরেছে, কোরআন পড়েছে, কোরআনকে মহাব্বত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছে, তাকে ভালো দিনটা দিয়েছে, তাকে পরকালে শান্তি দিয়েছে। বাবাজি কোরআনটা কত বড় নিয়ামত, কত কষ্ট করে এই কোরআনটা এসেছে বাবাজি। তদনন্তীন সময় আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন ছাপা মারোয়ার পাশে গিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। সময়টা ছিল নিদওয়ানের বৈঠক। এই বৈঠকে আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল লম্বা মাথা মোটা মানুষগুলো যখন বৈঠক শুরু করলেন, মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদরে ধরতে হবে, মুহাম্মদরে মেরে ফেলতে হবে। বাবাজি যখন মুহাম্মদরে মারার জন্য যখন পাইতারা শুরু করলো, এ কুমারগাতির বাপ ভাইরা কোরআনের কথা বলার কারণে আজও বাংলার জমিনের মানুষ মার খায়। যতগুলো মানুষ মার খাইছে, যতগুলো মানুষ নির্যাতন সহ্য করেছে, বাবাজি আল্লাহ তাআলা তাদের ভাগ্যটা খুলে দিয়েছে, তাদের ভাগ্যটা খুলে দিয়েছে। আমার নবীজি যখন কোরআন নিয়ে দাওয়াত দিবে, কোরআনের কাজ প্রসার করতেছিল গো বাজান, আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে, মারধর করেছে, নির্যাতিত নিষ্পীড়িত করেছে। বাবাজি এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যেই জায়গায় নিদওয়ানের বৈঠক শুরু করলেন, ওই যে মুহাম্মদরে মারতে হবে, মুহাম্মদকে এভাবে আগাতে দেওয়া যাবে না। মুহাম্মদ যদি একজন দুইজন করে মুসলমান করে, তাহলে এক সময় এই মুহাম্মদ আমাদেরকেও মুসলমান করবে। এটা তাদের একটা বৈঠক ছিল রে বাবা। এমন সময় আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ওই যে ছাপা মারোয়ার পাশে গিয়ে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবীজি যখন ছাপা মারোয়ার পাশে সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে, এমন সময় কে যেন লক্ষ্য করে দেখে সবগুলো মানুষ নিদওয়ানের বৈঠক থেকে দৌড়ে দৌড়ে বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতেছে। গোটা যুবকেরা, গোটা মক্কার যুবকেরা যারা এখন ইসলাম কবুল করে নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত তাদের এতই ভালো লেগেছে, কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড়ে গিয়ে মুহাম্মাদের সামনে, মুহাম্মাদের মুখ থেকে এই তেলাওয়াতটা শুনতেছিলেন। প্রত্যেকটি যুবক পাগল পারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলাম কবুল করে নাই কোরআন তেলাওয়াত শুনে পাগল, আর আমাদের ছেলেরা 10 বছর, 20 বছর, 25 বছরের ছেলেরা কোরআনের কথা বললে ওরা ইন্টারনেট, পাবজি, মোবাইল নিয়ে ব্যস্ত। তারা মোবাইলের পাগল, তারা কোরআনের পাগল হতে পারলো না। এই জন্য সোনার ভাইয়েরা, আমাদের ছেলেগুলো দিয়ে পরবর্তী যে আমরা কবরে শান্তি পাবো, এটা আশা করা যায় না। আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী তেলাওয়াত শুরু করছেন, যখন গোটা মক্কার যুবকের আস্তে আস্তে করে যখন ভিড় জমালেন, এমন সময় বিশ্ব নবীর তেলাওয়াত শুনে যখন পাগল পারা একজন যুবক লক্ষ্য করে দেখে গোটা মানুষগুলো মুহাম্মাদের সামনে তেলাওয়াত শুনতেছে, ওনার মাথার মধ্যে একটা চক্র মেরেছে। দৌড়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আপনারা যেখানে নিদওয়ানের বৈঠকে বৈঠক করতেছেন, আপনারা কি সামনের দিকে তাকাইছেন? বলে কেন? বলে তাকায় দেখেন আপনাদের শ্রোতা কই,
এখন তাকে দেখে একজনও নাই, কোথায় গেল? কয় সবগুলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তেলাওয়াত করতেছে, সেই তেলাওয়াত শোনার জন্য দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই তেলাওয়াতের কথা যখন শুনেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সকল তেলে বাগুনে জ্বলে উঠেছে। মুহাম্মদ আমাদের ধর্মকে নষ্ট করছে, আমাদের সেমিনার নষ্ট করে, এত বড় সাহস! কোনো কথাই মানলেন না। মুহাম্মাদের এই তেলাওয়াত বন্ধ করার জন্য আবু জেহেল দৌড় শুরু করলেন। একটা দৌড় দিয়ে গিয়ে ছাপা মারোয়ার পাশে চলে গেলেন। ছাপা মারোয়ার পাশে গিয়ে লক্ষ্য করে দেখে মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে, আবু জেহেল নিজেই পাগল পারা হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীজির চাচা, যদিও দূর সম্পর্কে চাচা হয়, আবু জেহেল দূর থেকে মুহাম্মাদরে টার্গেট করে একটা পাথর উঠাইলেন। এই পাথর দিয়ে আমার আপনার বিশ্ব নবীর পিছন থেকে এত জোরে একটা পাথর মারলেন, বাবাজি, সোনার বাপ বাইরের বিশ্ব নবীর প্রেমিকদেরকে আমি বলছি, সোনার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকে যখন পিছন থেকে এত জোরে আবু জেহেল একটা পাথর ছুঁড়ে মারলেন, পাথরটা বাইদা চুলের এসে একদম ঘাড়ের উপরে লেগে গেলেন, রগের উপরে লেগে ফিলকি দিয়ে রক্ত বের হইতে শুরু করলেন। আমার নবীজি এমন সময় তেলাওয়াত করতেছিলেন সূরা আর রহমান। তেলাওয়াত করতে গিয়ে নবীজির পিছন থেকে যখন আবু জেহেল লম্বা করে একটা পাথর ঢেল মেরেছে, ওই পাথরটা যখন আমার আপনার বিশ্ব নবীর শরীরের মধ্যে লেগে রক্ত প্রবাহিত হতে শুরু করলেন, নবীজি যখন পাথরের ঢেল খেয়েছেন, সঙ্গে সঙ্গে নবীজির তেলাওয়াতের মাঝে ও মা শব্দটা উচ্চারণ হলেন। ও মা বলে চিৎকার দিলেন। এই গোটা যুবকেরা ডাক দেয়, বলে হুজুর আপনি তেলাওয়াত করতেছেন, হঠাৎ কেন ও মা শব্দটা করলেন? আমার নবীজি গিয়ে আস্তে করে এই দুইটা হাত পিছনে নিলেন গো বাজান, কষি কষি দুইটা হাত পিছনে নিলেন। আহারে ইতিম সন্তান, দুইটা হাত পিছনে নিলেন, দুইটা হাত পিছন থেকে সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে কে যেন পাথর মেরেছে, আর পাথরের আঘাতে গিয়ে পিছন থেকে যখন রক্ত ঝরতে শুরু করলো, আমার আপনার বিশ্ব নবী এই দুইটা হাত সামনে নিয়ে এসে এভাবে দুইটা হাত মালিশ করে আকাশের মালিককে ডাক দেয়, আকাশের মালিক আল্লাহ, আমাকে কে পাথর মারলো? হয়তো সে আমাকে চেনে না, এই জন্য পাথর মেরেছে। সে আমাকে হয়তো জানে না, এই জন্য পাথর মেরেছে। সামনে থেকে একজন যুবক ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে যে পাথর মেরেছে রে, সে আর কেউ নয়, সে হলো তোমার চাচা আবু জেহেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমার চাচা আমাকে পাথর মারতে পারে না। আমার চাচা জানে যে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি ইতিম সন্তান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, না না যুবক, না, আমাকে যে পাথর মারছে সে নিশ্চিত অপরিচিত মানুষ। আমার যে বাবা নাই, মা নাই, হয়তো সে জানে না, যদি জানতো তাহলে আমাকে পাথর মারতো না। এই যুবকটা ডাক দিয়ে বলে, তুমি কে যে পাথর মেরেছে সে নির্দয় মানুষ, তার মনের মধ্যে দয়া নাই, মায়া নাই। পিছন দিকে তাকায় দেখে আমার আপনার নবী আবু জেহেল একটা পাথর মেরে আর একটা পাথর উত্তোলন করে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ যদি আবার তেলাওয়াত করো, তোমারে পাথর মারবো। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি কি জানেন না আমার বাবা নাই, আমার মা নাই রে? চাচা গো, আপনি কেমনে আপনি আমাকে পাথর মারলেন? আপনার কি দয়া হলো না? আপনার কি মায়া হলো না? আপনি কেমনে আপনি আমাকে পাথর মারলেন? আমার রক্তগুলো কে মুছে দিবে? আমাকে কে ভালোবাসবে, কে আদর করবে? নবীজির কান্না দেখে যুবকেরা কান্দে। একটা যুবক ডাকদা বলে, মুহাম্মদ, তুমি আমাদের আরেকটু তেলাওয়াত শোনাও। আবার নবীজি তেলাওয়াতের কাজে শুরু করলেন। তেলাওয়াত যখন স্টার্ট করলেন, শুরু করলেন, এইবার আবু জেহেল আরেকটা পাথর মারলেন নবীজির একদম পাশে, আরেকটা পাশে, ঘাড়ের পাশে লেগে গেলেন। নবীজির রক্ত যখন এতই প্রবাহিত হলো, এতই রক্ত পড়ে গেল, কুমার গাতির সোনার বাব্বাইরা, নবীর প্রেমিকেরা, মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মা, যেই নবীজি সুপারিশ না করলাম কেউ জান্নাতে যেতে পারবো না। মারে, আপনি যে আঙ্গিনা
মদিনার মধ্যে যেই গ্রামে বসে আছেন, একদিন আপনি এই বাড়িতে এই গ্রামে আলতারাঙা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে লাল বেনারসি শাড়ি পরে এসেছিলেন মা। কত আদর, কত ভালোবাসা, কত মানুষ আপনাকে দেখতে আসলো। কিসের সংসার করলেন? যেই সন্তানের জন্য আপনি অনেক পরিশ্রম করলেন, স্বামীর জন্য আপনি অনেক পরিশ্রম করলেন রে মা। একদিন আপনি এই বাড়ি থেকে যেদিন চলে যাবেন, সেদিন এই আলতারাঙা পা হলুদ বর্ণের শাড়ি থাকবে না রে মা। আপনার সেদিন 3খানা 5খানা মার্কিন কাপড় পরে ওই অন্ধকার কবরের আসামি হতে হবে। মারে, যেই সন্তানের জন্য আপনি নামাজ পড়লেন না, যেই সন্তানের জন্য আপনি, যেই স্বামীর জন্য আপনি ঠিকমতো ইবাদত বন্দেগী পর্যন্ত করলেন না, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখলেন না মা। বোন রে, আমি এই কথাগুলো বলতাম না, কারণ আমি একজন মায়ের সন্তান, আমি একটা বোনের ভাই। আমি আপনাদেরকে বলছি মা বোনেরা রে, ইবাদত থেকে কখনো দূরে থাকবেন না। ওই কবরের সামনেও যাবে না, সন্তানও যাবে না। যে সন্তানের জন্য আপনি হাড়ভাঙ্গা পরিশ্রম করলেন, কষ্ট করতে করতে জীবনটা আপনি বরবাদ করে দিলেন, ওই সন্তান আপনাকে এই কবরের মধ্যে রেখে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, এরপরে আপনার দিকে আর তাকাবে না, আপনার কাছে যাইবে না। এই যে আপনার সন্তানের জন্য আপনি কত কিছু করলেন, কিন্তু ওই কবরে যদি আমার নবীজি আপনাকে গ্রহণ না করে, তাহলে কেমন হবে? সেই নবীর কথা বলছি মারে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন মা। এইবার মুহাম্মদকে যখন পাথর মারলেন সাফা মারওয়ার মধ্যে, ওই জমিনের মধ্যে নবীজি পড়ে গেলেন। শুধু পড়ে গেলেন না, দুলাই লুটে কান্না শুরু করলেন। ডাকতে বলে, আবু জেহেল চাচা, আমি আর সহ্য করতে পারছি না, আমার আর মারবা না। আমাকে যে মারছো, আমাকে দরদের মতো কেউ নাই। আমার নবীজি পাথরের আঘাতে রক্তগুলো যখন প্রবাহিত শুরু হলো, এমন সময় নবীজি যখন ওই সাফা মারোয়ার মধ্যে পড়ে গেলেন, সাফা মারোয়ার পাশে যখন পড়ে গেলেন গোবজন, একজন যুবক লক্ষ্য করে দেখে নবীজির 2টা ঠোঁট নড়ে, আর কি যেন গুনগুন করে গাইতেছে, কি যেন গুনগুন করে বলতেছে। ওই যুবকটা সামনে গেলেন, লক্ষ্য করে দেখেন নবীজি পানি পানি বলে কাতরাইতেছেন। আল্লাহু আকবার। মুসলমান বাইরে, যেই নবীজি হাউজে কাউসারের পানি একবার কোন মুসলমান উম্মত উম্মতিনীকে পান করালে কিয়ামত পর্যন্ত আর কোনো পানির প্রয়োজন হবে না। সেই নবীজি পানির জন্য কাতরাচ্ছে। যুবকটা দৌড় শুরু করলেন পানির জন্য, অথবা তারা আপনজন চাচা বেঁচে ছিল। তদনন্তীন সময় বীর আমির হামজারে সংবাদ দিবে, এই জন্য দৌড় শুরু করলেন। ও বন্ধু, বীর আমির হামজার বাড়ির দিকে যখন যুবকটা দৌড় দিলেন, আবু জেহেল দৌড়ে গিয়ে এই যুবকটাকে ধরে ঘাড় মেকটে গিয়ে যুবকটারে মেরে ফেললেন। আল্লাহু আকবার। আর একজন যুবক দৃশ্যটা দেখে দৌড় শুরু করলেন, না না না, আমি ও জীবন দিব, তবুও আমি মুহাম্মদকে পানি পান করায় ছাড়বো। বাবাজি, এই যুবকটাকে যখন ধরতে পারলেন না, খুব দ্রুত বেগে যখন দৌড় দিলেন, একটা দৌড় দিয়া বীর আমির হামজার বাড়িতে গিয়ে ডাক দে বলে, ও বীর আমির হামজা, তুমি কোথায় আসছো, কি করতেছো? তাড়াতাড়ি কর্মঘর থেকে বের হও। ওই বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। একজন মহিলা ডাক দে বলতেছে, ওই যে আমার স্বামী হরিণ শিকারীর জন্য জঙ্গলের মধ্যে গেছে। বলে, তোমার স্বামী জঙ্গলের মধ্যে গেছে, আর তোমাদের মুহাম্মদ রে আবু জেহেল পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমির হামজার স্ত্রী ডাক দে বলে, না 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 না, আমার মুহাম্মাদের বাবা নাই রে, আমার মুহাম্মাদের মা নাই। আমার মুহাম্মদ রে কেন আবু জেহেল এত জোরে পাথর মারলো? কি অন্যায় করেছে? বলে, কোরআন তেলাওয়াত করেছে। বলে, তোরার কোরআন তেলাওয়াতের কারণে কেন এমন করে মারলো? বলে, ওদের দয়া নাই, মায়া নাই। আপনার মুহাম্মদ রে যদি বাঁচাতে চান, তাড়াতাড়ি করে গিয়ে মুহাম্মাদের জন্য পানি নিয়ে যান। পানি না খাইলে কিন্তু মুহাম্মদ মরে যাবে। আমির হামজার স্ত্রী আকাশের দিকে তাকায়, বলে, আল্লাহ, যেই মুহাম্মদ রে তৈরি না করলে আপনি কোনো কিছু তৈরি করতেন না। আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আমার মুহাম্মদ রে হেফাজত করেন। বাবাজি, এদিকে হরিণ শিকারীর জন্য ঠিক যখন ওই যে জঙ্গলের মধ্যে বীর আমির হামজা যখন রওনা হয়েছে, ঠিক বীর আমির হামজা লক্ষ্য করে দেখে ওই যে জঙ্গলের ভিতর থেকে বাহিরে এসেছে অনেকগুলো হরিণী। এই হরিণীগুলো যখন খাবার খাইতেছে, এমন সময় তীরটা নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাবাজি, ওই হরিণীরা খাবার
খায় না। আস্তে আস্তে করে সবগুলো হরিণীর জঙ্গল থেকে বের হলেন। জঙ্গল থেকে বের হইয়া হরিণীগুলো আস্তে আস্তে করে তীরের সামনে দাঁড়িয়ে গেলেন। বীর আমির হামজা তীর নিক্ষেপ করবে, তীর মারবে, এমন সময় তীর নিক্ষেপ করা বন্ধ করলেন। প্রতিদিন আমির হামজাকে দেখে হরিণীরা দৌড়ায়, কিন্তু সেদিন বীর আমির হামজার তীরের সামনে সবগুলো হরিণী দাঁড়িয়ে গেলেন। হরিণীগুলো দাঁড়াইয়া আস্তে করে কি যেন গুনগুন করে গাইতেছে। একটা নয়, দুইটা নয়, জঙ্গলের মধ্যে হাজার হাজার হরিণী। সবগুলো হরিণী একদম বীর আমির হামজার তীরের সামনে এসে ডাক দিয়ে বলতেছে বীর আমির হামজা। কিন্তু বীর আমির হামজা হরিণীর ভাষা বোঝে না, হরিণ বীরের ওই বীর আমির হামজার ভাষা বোঝে না। একে অপরকে যখন কেউ কারোর ভাষা বুঝতেছে না, এমন সময় হরিণীর নিক্ষেপ করার জন্য বীর আমির হামজা চিন্তা করলেন, প্রত্যেক দিন তো আমি স্বীকার করি এই হরিণী দৌড়ায়, আজকে কেন হরিণীগুলো আমার সামনে আসলেন? শুধু তাই নয় রে বাজান, এমন একটা প্রাণী যার নাম হরিণী। এই হরিণীর সামনে এসে তিনের সামনে এসে আকাশের দিকে তাকায় আকাশের মালিককে ডাক দে বলে, আল্লাহ আল্লাহ আমাদের জবান খুলে দেন, আমরা বীর আমির হামজার সাথে কথা বলবো। বীর আমির হামজার জবান, বীর আমির হামজার সামনে আল্লাহ তাআলা হরিণীকে জবান খুলে দিলেন। লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। যখন জবান খুলে দিলেন, এমন সময় হরিণী আস্তে করে ডাক দে বলে, বীর আমির হামজারি, তুমি আমাদেরকে জেঙ্গে শিকারি করতে এসেছো, তোমার কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। এ বীর আমির হামজা, আমরা সবগুলো হরিণী তোমার বাড়িতে নিজ পায়ে হেঁটে যাব, যেটা ইচ্ছা সেইটা ধরে ধরে জবাই করে খাইও। কিন্তু তোমার কাছে একটা দাবি, যেই নবী যে সৃষ্টি না করলে, যেই নবীরে তৈরি না করলে, যেই নবীর এই পৃথিবীতে না পাঠাইলে আমরা হরিণী পর্যন্ত আসতাম না। ওই মুহাম্মদ রে, আবু জেহেল পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছে। সাফা মারোয়ার পাশে নবীজি পানির জন্য কাঁদতেছে। বীর আমির হামজা ডাক দে বলে, তোমরা হরিণী, তোমাদের কেন এত দরদ? বলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে ওই দিন ধরে দিবে, ওই দিন ধরে দিবে যেদিন কিয়ামত হবে, সেই দিন আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। কারণ নবীজিরে মহব্বত না করলে আমাদের এই জীবন দিয়ে কি হবে? প্রাণী পর্যন্ত নবীজির জন্য মহব্বত করলেন। বীর আমির হামজা পাগল পারা হয়ে গেলেন, একদম টনকটা নড়ে গেলেন। আহারে, হরিণীরা পাগলের মতো আমার মুহাম্মাদের জন্য কান্দে, আর আমি সেই মুহাম্মাদের দিনটা কেন এখনো গ্রহণ করলাম না? পাগলের মতো ঘোড়াতে উঠে এত জোরে দৌড়, একটা দৌড় দিয়ে হুজরাখানার পাশে আসলেন। হুজরাখানার পাশে এসে ডাক দে বলে, বিবি রে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। বিবি ডাক দে বলে, ততক্ষণ দরজা খুলবো না ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদ রে তুমি নিয়ে না আসবা, মারের বদলা যতক্ষণ না নিবা ততক্ষণ পর্যন্ত ও স্বামী আমি খাবারও খাবো না, গোসলও করবো না, এই ধুলায় থেকে উঠবো না, আমি গড়াগড়ি দিয়ে কাঁদবো। জোরে কন্যা আল্লাহু আকবার, কালেমা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, হাইরে ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, হাইরে ফেরাউন দিলেন কতই জ্বালা। জীবন দিব শহীদ হইব, জীবন দিব শহীদ হইব, সারব না নবীজির কালেমা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি, আল্লাহর নবীর চাচা বীর আমির হামজা দেরি করলেন না, ডাক দিয়ে বললেন, বিবিরে তাহলে দোয়া করো, আমি যতক্ষণ পর্যন্ত আমিও ফিরেতে আসবো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মায়ের বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি বীর আমির হামজাও বাড়িতে আসবো না। এই বলে নবীর চাচা বীর আমির হামজা দ্রুত বেগে একটা ঘোড়াতে চড়ে, পঙ্কিরাস মার্কা ঘোড়ায় চড়ে দৌড় শুরু করলেন। একটা দৌড় দিয়ে সাপা মারোয়ার পাশে চলে গেলেন। সাপা মারোয়ার পাশে গিয়ে লম্বা করে একটা ডাক দেয়, মুহাম্মদ। মুহাম্মদ বলে ডাক দিয়েছে। যেই নবীজি আহারে সারাদিন ভরা পানি পান করে নাই, রক্ত রঞ্জিত হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, নবীজির পিপাসা হয়েছে, নবীজি যখন একদম তৃষ্ণার্ত অবস্থায় পাগলের মতো যখন দুলাই লুটে কামতেছিল, এমন সময় যখন ওই বীর আমির হামজা ডাক দিয়েছে, মুহাম্মদ। মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছে, এ বন্ধু, আর আপনার বিশ্ব নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ডাক দে বলে, চাচা, ও চাচা, আপনি এসেছেন, আমি বড় খুশি হয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। যে নবীজি পানির জন্য কাতরাচ্ছে, দাঁড়াতে পারতেছে না, কিন্তু যখনই আপনজন ডাক দিয়েছে, চাচা ডাক দিয়েছে, ও মুহাম্মদ, সঙ্গে সঙ্গে নবীজি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ভাতিজাদেরকে বলবো, সোনার ভাইরা, কখনো চাচাদেরকে আঘাত করবেন না। বাপের পরই চাচা। আপনাকে কখন কোন সময় কি কোলে করে আপনাকে পেলেছে, আপনাকে কত কষ্ট করে পেলেছে, কতবার পেশাব করেছেন, পায়খানা করেছেন। আপনার বাবার বয়সের মানুষের সাথে কখনো বেয়াদবি করবেন না। আপনি বেয়াদবি করলেন তো বাবার সমতুল্য মানুষের সাথে বেয়াদবি করলেন। চাচাদের ভালোবাসা দরকার আছে না? আমার আপনার নবীজি আদর্শ থেকে শিক্ষা নেন। নবীজি আস্তে করে ডাক দিয়ে বললেন, চাচা গো, আসেন আমার কাছে আসেন। আসলেন, বলে, মুহাম্মদ, তোমারে কে পাথর মারছে? বলে, আবু জেহেল। বলে, আবু জেহেল এখনই মেরে ফেলবো, তার হাত কেটে দেব, যতক্ষণ হাত না কেটে দেব ততক্ষণ ভাত খাবো না। বলে, চাচা, আপনি এই প্রতিশ্রুতি করবেন না, প্রতিশ্রুতিটা তুলে নেন, কারণ আবু জেহেল আমার চাচা, আপনিও আমার চাচা, যদিও দূর সম্পর্কে চাচা হয় তবুও তো চাচা। আবু জেহেল বোঝে নাই, তাই আমাকে মেরেছে। চাচাকে আপনি মাফ করে দেন। আমি মাফ করে দিয়েছি, আপনি চাচাকে মাফ করে দেন। কেমন নবী, কেমন দয়ার নবী, যাকে পাথর মেরে রক্ত রঞ্জিত করে